সালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপু, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। এফসিপিএস পার্ট 1 মেডিসিন ও অ্যালাইড এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের জন্য আজকে আমার একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম। আমরা আমি পোস্ট দিয়েছিলাম, একটি ছোট্ট টপিক নিয়ে কথা বলবো। কর্টিক্যাল লোয়ার ফাংশন, যে বক্স থেকে প্রায়শই পরীক্ষাতে একটি কখনো দুইটি প্রশ্ন আসে। একটি প্রশ্ন মানে 2টি মার্কস, 2টি প্রশ্ন মানে 4টি মার্কস, তাই না? তো ইনশাআল্লাহ সেই বক্সটা আমরা পড়বো। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, মেন্টর ইজি মেডিকেল স্কুল, এমডি ফেজে রেসিডেন্ট, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম, বিএমইউ তে আছি। আর এফসিপিএস পার্ট 1 মেডিসিন এবং এফসিপিএস পার্ট 1 এন্ডোক্রাইনোলজি পাশ করেছি। সুতরাং আশা করি আপনাদেরকে এবং গত 8 সেশন এফসিপিএস পার্ট 1 মেডিসিন এবং অ্যালাইড মেন্টরিং করার অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। সুতরাং আশা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে কিছু উপকার পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। দেখুন, আমরা কর্টিক্যাল লোয়ার ফাংশনে বক্সটি পড়ার আগে আমি ছোট্ট করে একটু সহজ করে আমার হ্যান্ডনোটটা আপনাকে পড়িয়ে ফেলি। ফ্রন্টাল লোব, মনে রাখবেন ফ্রন্টাল লোবের 3টি বিশেষ এরিয়া অবস্থান করে, 3টি বিশেষ জায়গা। একটি হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া। সো ফ্রন্টাল লোবটা আমাদের মোটর ফাংশন নিয়ন্ত্রণ করে বডির অপোজিট সাইডে। সুতরাং ফ্রন্টাল লোবে কোনো লেশন হইলে কন্ট্রাল্যাটারাল মোটর ফাংশন লস হবে, অর্থাৎ হেমিপ্যারেসিস হবে। সেকেন্ড গুরুত্বপূর্ণ কথা, মোটর স্পিচ এরিয়া অফ দি ব্রকা ফ্রন্টাল লবে অবস্থিত। সুতরাং ফ্রন্টাল লবে লেশন হলে এক্সপ্রেসিভ ডিসফাসিয়া হবে, এক্সপ্রেসিভ ডিসফাসিয়া হবে। ওকে। 3 নাম্বার হচ্ছে পেশেন্ট কথা বলতে পারবে না, তাই না? 3 নাম্বার হচ্ছে কি, প্যারাসেন্টাল লোবিউল। প্যারাসেন্টাল লোবিউলটা কি করে জানেন? মিচুরেশন সেন্টারটাকে ইনহিবিট করে রাখে। আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে মিচুরেশন করতে পারবো না, তাই না? এই সময়টা প্যারাসেন্টাল লোবিউল মিচুরেশন সেন্টারটাকে ইনহিবিট করে রাখে। যদি কখনো প্যারাসেন্টাল লোবিয়াল লেশন হয়, ড্যামেজ হয়, ক্ষয়ক্ষতিপ্রাপ্ত হয়, তখন এই ইনহিবিটরি ইম্পালসটা চলে যাবে। তখন হবে ইউরিনারি ইনকন্টিনেন্স, কন্টিনিউয়াসলি তার ইউরিনেশন হয়ে থাকবে। তাহলে আবারও যদি বলি, ফ্রন্টাল লোবে কি কি অবস্থান করতেছে? একটি প্রাইমারি মোটর এরিয়া, যার জন্য অপোজিট সাইডে হেমিপ্যারেসিস হবে। মোটর স্পিচ এরিয়া অফ দি ব্রোকা ফ্রন্টাল অবস্থা, যার জন্য কি হবে? এক্সপ্রেসিভ ডিসফেসিয়া। প্যারাসেন্টাল লোবিউলের কাজ ছিল মেচুরেশনকে ইনহিবিট করে রাখা। সুতরাং প্যারাসেন্টাল লিবুলেশন হয়ে গেলে ইউরিনারি ইনকন্টিনেন্স হবে। শুধু একটি কথা মাথায় জোর করে দেন, যে আমাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আমাদের ইমোশন, সোশ্যাল বিহেভিয়ার, এগুলো সব ফ্রন্টাল লোব নিয়ন্ত্রণ করে। রাস্তায় যদি কোনো বড় মানুষকে, রাস্তায় যদি কোনো পুরুষকে প্রসাব করতে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি মনে হবে আপনার? ডাক্তারি ভাষায় ভদ্রকালী হচ্ছে ফ্রন্টাল লোবে লেশন হয়েছে, তাই না? তার মানে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, সোশ্যাল বিহেভিয়ার এগুলো লস হয়ে গেছে। ওকে। এরপর দেখুন প্যারাটাল লোব। প্যারাটাল লোবের কি কি আছে? একটি প্যারাটাল ডমিনেন্ট, একটা প্যারাটাল নন ডমিনেন্ট। তো মনে রাখবেন যে প্যারাটাল ডমিনেন্টের কাজ কার মতো? প্যারাটাল ডমিনেন্টের কাজের সাথে সামঞ্জস্য আছে ব্যাংকার। ব্যাংকার কি বলে জানেন? কথা বলে, টাকা গুনে। ব্যাংকার কি করে? কথা বলে আর টাকা গুনতে থাকে, তাই না? দেখেন, ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ক্যালকুলেশন। ল্যাঙ্গুয়েজ আর ক্যালকুলেশন ফ্রন্টাল, সরি, প্যারাটাল ডমিনেন্ট লোবের ক্ষেত্রে প্রধান দুটি কাজ ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন। লেশন হলে কি হবে? ডিসপাসিয়া হবে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হলে, আর অ্যাক্যালকুলিয়া হবে। প্যারাটাল নন ডমিনেন্ট লোব, এটা কাজ মনে রাখবেন একজন ইঞ্জিনিয়ারের মতো। কিসের মতো? একজন ইঞ্জিনিয়ারের মতো কাজ করেন। ইঞ্জিনিয়াররা কি করে? বিভিন্ন ম্যাপ তৈরি করে বিল্ডিং বানায়, তাই না? দেখেন এখানেও সেটা। স্পেশাল ওরিয়েন্টেশন আর কনস্ট্রাকশনাল স্কিল। স্পেশাল ওরিয়েন্টেশন মানে আপনি হচ্ছে যে, যেমন ধরেন আপনি বিমান থেকে দেখবেন যারা লোকাল রুটে যাওয়া আসা করেন, ঢাকা থেকে সৈয়দপুর বা ঢাকা থেকে চিটাগাং, বিমানে দেখবেন ঢাকা শহরে আসার আগে বলে দেয় প্লেন অল্প কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবেন। তখন আপনি দেখতে পাবেন যে ঢাকা শহরটা কি দূর থেকে কি মনে হচ্ছে আমাদের? একটা অনেকগুলো বিল্ডিং, ছোট 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 ছোট, তাই না? তো এই স্পেশাল ওরিয়েন্টেশন একটা,
এটা হচ্ছে আপনার বিভিন্ন জিনিসের প্রতি একটা ওরিয়েন্টেশন তৈরি হয় দূর থেকে। কনস্ট্রাকশনাল স্কিল, আপনাকে যদি সিনারিও হিসেবে বলি, আমরা জানি যে সিএলডি পেশেন্টের ক্ষেত্রে কি হয়, হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, তখন কনস্ট্রাকশন অ্যাপ্রাক্সিয়া হয়। তিনটা ম্যাচের কাঠি দিলে আপনি একটা ত্রিভুজ আঁকাতে পারবেন, কিন্তু এই রুগীটা সেই কাজ করতে পারবে না, তার যে স্কিল সে ড্যামেজ হয়ে যায়, বুঝছেন? তাহলে কোথাও সেটা প্যারাটাল নন ডমিনেন্ট সিনারি আসতে পারে না। একটা পেশেন্ট বি ভাইরাস পজিটিভ, তার 6 মাসের জন্ডিস, পেশেন্ট স্লিপ, তার অল্টার স্লিপ প্যাটার্ন হয়ে গেছে, মানে আমরা যে হেপাটিক এনকেফালোপ্যাথি স্টেজ গুলো পড়ি তাই না, বা ড্রাউজি, এই বাকি কথাগুলো বললো যে পেশেন্ট আনএবল টু রেসপন্স টু স্পিক বা রেসপন্ড টু পেইন, তাই না, দিয়ে আপনাকে আলটিমেটলি বললো যে ব্রেনের কোন জায়গায় সমস্যা হলে এমনটা হতে পারে। এটা হয় প্যারাইটাল নন ডমিনেন্ট কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, তাই না? স্পেশাল ওরিয়েন্টেশন আর কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া যদি নন ডমিনেন্ট। আর কমন কি দেখেন, ফ্রন্টাল লোবে একটা কমন কাজ কি ছিল মনে আছে আপনাদের? ফ্রন্টাল লোব আমাদের কি করতো, কন্ট্রাল্যাটারাল সাইডের মোটর কন্ট্রোল করতো, আর এই যে প্যারাইটাল লোবে কন্ট্রাল্যাটারাল সাইডের সেন্সরি কন্ট্রোল করে। এই জন্য প্যারাইটাল লেশন হয়ে গেলে কন্ট্রাল্যাটারাল হেমি সেন্সরি লস হবে। কি হবে? কন্ট্রাল্যাটারাল হেমি সেন্সরি লস, বুঝছেন? আর হবে অ্যাস্টেরিওগনোসিস, অ্যাগ্রাফেস্থেসিয়া, আর কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস লোয়ার কর্ডেন্টোপিয়া। দেখেন, অ্যাস্টেরিওগনোসিস আর অ্যাগ্রাফেস্থেসিয়া দুটো কথা হচ্ছে কি যে অ্যাগ্রাফেস্থেসিয়া মানে অ্যানাস্থেসিয়া থেকে আছে অ্যাগ্রাফেস্থেসিয়া। আর অ্যাস্টেরিওগনোসিস চোখ বন্ধ করে কোনো একটা অবজেক্ট দেখে, যে এটা তালা, এটা চাবি, এটা কলম, এটা খাতা, এ চোখ বন্ধ করে যে বলতে পারা যায় ক্ষমতাটা আর কি, এটা অ্যাস্টেরিওগনোসিস, এটা সে পারবে না। আরে বলছে অ্যাগ্রাফেস্থেসিয়া, এখানে কি, এখানে চোখ বন্ধ করে যদি আমি আপনার পিঠে 1 লিখি, আমি আপনার হাতে যদি 2 লিখি বা শূন্য দেই, বুঝছেন না, এটা হাত হাতে এখানে শূন্য দিলাম, এখানে 1 লিখলাম, 2 লিখলাম, তো এগুলো কিন্তু সাধারণ মানুষ বলতে পারবে। বলতে পারবে না কে? যার অ্যাগ্রাফেস্থেসিয়া হবে। আর এটা আমরা ভিজুয়াল পাথের সময় পড়াবো ডিটেলস, বাট এখন আপনাকে সংক্ষেপে বলি। আপনি খেয়াল করুন তো আপনার শরীরে ব্রেনের ক্ষেত্রে প্যারাটাল বোনসটা উপরে না, আর টেম্পোরালটা কি আছে নিচে, তাই না? নাকি কানের কাছে টেম্পোরাল আর উপরে হচ্ছে প্যারাইটাল। তো মনে রাখবেন এটা, যে প্যারাইটাল লেশন হয়ে গেলে হবে লোয়ার কর্ডেন্টোপিয়া, উল্টোটা। আর টেম্পোরাল লোব লেশন হয়ে গেলে হবে আপার কর্ডেন্টোপিয়া, অবশ্যই সেটা কন্ট্রাল্যাটারালি হবে, বুঝছেন? এই দেখেন প্যারাইটাল ডমিনেন্ট নন ডমিনেন্ট দুটার ক্ষেত্রেই, যেহেতু প্যারাইটাল লোব আছে কোথায়, উপরে, সুতরাং হবে লোয়ার কর্ডেন্টোপিয়া। ওকে, কন্ট্রাল্যাটারাল লোয়ার কর্ডেন্টোপিয়া। আর অ্যাগ্রাফেস্থেসিয়া, স্টেরিওগনোসিস, কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস, এগুলো কমন, বুঝছেন? ডমিনেন্ট প্যান এবং নন ডমিনেন্ট দুই রোগের ক্ষেত্রে সেম। এবার দেখুন টেম্পোরাল লোব। টেম্পোরাল ডমিনেন্টের কাজ কি? ল্যাঙ্গুয়েজ এবং ভার্বাল মেমোরি। ল্যাঙ্গুয়েজ দেখেন এখানে কি থাকে, টেম্পোরাল ডমিনেন্ট লোবে থাকে ভার্নিক সেন্সরি এরিয়া, দেখেন রিসেপটিভ অ্যাফাসিয়া, ওই কথা বলতে পারবে, ইরিলিভেন্ট বলবে। আপনার নাম কি? আমি বিয়ে করি নাই। আপনার বাসা কোথায়? আমি তো 71 সালে মুক্তিযুদ্ধ করেছি। এরকম কথা ইরিলিভেন্ট কথা বলবেন উনি, কথা বলতে পারবে কিন্তু ইরিলিভেন্ট কথা বলবেন। ভার্নিক সেন্সরি এরিয়া আর ভার্বাল মেমোরি, এর বিপরীত কথা দেখেন, একটা হচ্ছে নন ভার্বাল মেমোরি, আর এই ল্যাঙ্গুয়েজের আরেক পার্ট দেখে মেলোডি আর স্পিচ। তাহলে আশা করি আমরা মনে রাখতে পারবো টেম্পোরাল ডমিনেন্ট, ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন, এখানে থাকে ভার্নিক সেন্সরি এরিয়া। আচ্ছা, আমাদের কি মনে আছে মোটর স্পিচ এর অব্দি ব্রকা কথা অবস্থিত, যার লেশন হয়ে গেলে রিসেপটিভ অ্যাফাসিয়া হবে, সরি এক্সপ্রেসিভ ডিসপাসিয়া হবে বা অ্যাফাসিয়া হবে। ফ্রন্টাল লোব মোটর স্পিচ এরিয়া দিয়ে ব্রকা ফ্রন্টাল লোবে, সেখানে হবে এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া। আর এই রিসেপটিভ অ্যাপাসিয়া হবে ভার্নিক সেন্সরি এরিয়া, প্যারাইটাল, টেম্পোরাল ডমিনেন্ট। আর কমন দেখেন অডিটরি, স্মেল, ব্যালেন্স, এটা কমন। আর কি কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস কি হবে? টেম্পোরাল লোব কোথায় বসে ব্রেনে, এই টেম্পোরাল লোব থাকে নিচে নিচে, বুঝছেন, নিচে, সুতরাং হবে আপার কর্ডেন্টোপিয়া। কি হবে? আপার কর্ডেন্টোপিয়া। টেম্পোরাল লোব থাকে নিচে, এই জন্য আপার কর্ডেন্টোপিয়া, কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস আপার। আর যদি বলি প্যারাটাল লোব থাকে উপরে, তখন হবে উল্টোটা নিচে, তাহলে কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস লোয়ার কর্ডেন্টোপিয়া প্যারাটাল লোবের ক্ষেত্রে। ওকে,
এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হ্যালুসিনেশন। টেম্পোরাল লোবে লেশন হয়ে গেলে কোনো রোটারি অ্যাক্সিডেন্ট হোক, ফ্র্যাকচার হোক, যেটি হোক, কমপ্লেক্স হ্যালুসিনেশন হবে, অর্থাৎ আপনার স্মেল, ব্যালেন্স, ভীষণ সবকিছু মিলে কমপ্লেক্স হ্যালুসিনেশন। কমপ্লেক্স হ্যালুসিনেশন মানে রোগী বলবে যে আমি বিরিয়ানির গন্ধ পাচ্ছি, আমি অ্যান্ড্রু কিশোরের গান শুনতে পাচ্ছি, তাই না? এরকম একাধিক, বা আমি দেখতে পাচ্ছি যে পরী উড়ে যাচ্ছে, তাই না? সেটা শুনতে পাচ্ছে, একটা দেখতে পাচ্ছে, একটা আবার স্মেল পাচ্ছে, তাই না? একাধিক, সেটা কমপ্লেক্স হ্যালুসিনেশন। শুধু ভিজুয়াল হ্যালুসিনেশনে কি বলতাম জানেন? অক্সিপিটাল লোব। কি বলতাম? অক্সিপিটাল লোব। দেখুন, এই যে অক্সিপিটাল লোবে আপনার অ্যাগনোসিয়া হবে, দেখতে পাবে না রুগী। এখানে তো হোমোনেমাস হেমিওনেপিয়া হবে টোটালি। ম্যাকুলার স্পেয়ারিং বলতে কি বোঝায়? ম্যাকুলাটা স্পেয়ার করবে, কারণ ম্যাকুলাতে পোস্টার সেল বডি, মিডল সেল বডি বোথ সাপ্লাই আছে। আর এখানে দেখেন সিম্পল ভিজুয়াল হ্যালুসিনেশন, জিগজ্যাগ লাইন, ফসফেন। তাহলে শুধু সিম্পল ভিজুয়াল হ্যালুসিনেশন কি তখন? অক্সিপিটাল লোব। কমপ্লেক্স হ্যালুসিনেশন মানে স্মেল হ্যালুসিনেশন, ভিশন হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন, তখন কি বলবো আমি? টেম্পোরাল লোব। ওকে, এবার আমরা বই থেকে একটু পড়ি, দেখেন। ওকে, আমরা একটু ডেভিডসন থেকে পড়ি। বক্সটা কভার হলো কিনা পুরোপুরি। কর্টিক্যাল লবার ফাংশনের বক্সটা পড়বো আমরা। এই দেখুন, আমি এখন শেষ করে দিই, দেখি স্ক্রিনটা শেয়ার হলো কিনা। মনে হয় শেয়ার হয়েছে। তো দেখুন, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা আমরা একটু মিলাই নিই আর কি, তাই না? সেটা হচ্ছে যে এই দেখুন ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে লেশন হলে আমরা কি কি বললাম? প্রধান তিনটি। একটি হচ্ছে কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল, এর জন্য হবে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস। দুই নাম্বার দেখেন প্যারাসেন্টাল লোবিউল, এজন্য হবে ইউরিনারি ইনকন্টিনেন্স। আর ল্যাঙ্গুয়েজ আছে না, এটা হচ্ছে মোটর স্পিচ অফ দি ব্রোকা, এজন্য হবে এক্সপ্রেসিভ ডিসফাসিয়া। ওকে, এর বাইরে দেখেন এই যে পার্সোনালিটি, ইমোশন, সোশ্যাল বিহেভিয়ার কন্ট্রোল করে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কি, যে সিজার হতে পারে নকটার্নাল উইথ ওপেন, নকটার্নাল উইথ মোটর অ্যাক্টিভিটি, তাই না? রাতে বেলা সিজার হতে পারে, সিজার। আর ভার্সিবল হেড মুভমেন্ট, জি হুজুর জি হুজুর মুভমেন্ট হতে পারে ফ্রন্টাল লোবলেশনে। এবার দেখুন আসি প্যারাডাল আমরা। ওটি যা পড়ালাম সেটা একটু মিলাই দিই আপনাদেরকে। দেখুন তো প্যারাডাল লোবলেশনে কি হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন প্যারাডাল ডোমিনেন্ট, প্যারাডাল নন ডোমিনেন্ট কি কনস্ট্রাকশনাল স্কিল অ্যান্ড স্পেশাল ওরিয়েন্টেশন। ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন তাহলে কি হবে? এ ক্যালকুলিয়া ডিসপেশিয়া। ওকে, আর কনস্ট্রাকশনাল স্কিল চলে তাহলে কি হবে? তাহলে দেখেন কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, স্পেশাল ওরিয়েন্টেশন। এর বাইরে দেখেন প্যারাটাল নন ডমিনেন্ট লোবের ক্ষেত্রে নেগলেক্ট কন্ট্রাল্যাটারাল সাইট, গুরুত্বপূর্ণ একটা কথা। আর ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া হবে, দুইটা কথা মাথায় রাখতে হবে একটু কষ্ট করে। ওকে, আর আপনাদেরকে বলেছি প্যারাটাল লোব থাকে উপরে, সুতরাং কি হবে? এটা কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস, সরি, প্যারাটাল কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস বলেন, লোয়ার কর্ডেন্টোপিয়া। আর টেম্পোরাল যখন ভাবে অপোজিট সাইডে মোটর কন্ট্রোল করতো, প্যাডাল ঠিক তেমন অপোজিট সাইডে সেন্সরি কন্ট্রোল করে। দেখেন কন্ট্রোল হেমি সেন্সরি লস সব ক্ষেত্রে, ডোমিনেন্ট নন ডোমিনেন্ট দুই ক্ষেত্রে এই কথাই আসবে। আর টেম্পোরাল লোবের ক্ষেত্রে কি বললাম? ডোমিনেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ভার্বাল মেমোরি, নন ডোমিনেন্টের ক্ষেত্রে মেলোডি স্পিচ নন ভার্বাল মেমোরি। এখানে ভার্বাল মেমোরি, এখানে নন ভার্বাল মেমোরি, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে মেলোডি স্পিচ। আর কি? ওইটরি, স্মেল, ব্যালেন্স দুই জায়গায় সেম। ওইটরি, স্মেল, ব্যালেন্স দুই জায়গায় সেম। ক্লিয়ার? এখানে গুরুত্বপূর্ণ কথা, ডোমিনেন্ট লয় প্যারাটাল ডোমিনেন্ট লবে কি থাকে? ভার্নিক সেন্সর এরিয়া, ভার্নিক সেন্সর এরিয়া লেশন হলে কি হবে? রিসেপটিভ অ্যাফাসিয়া। কি হবে? রিসেপটিভ অ্যাফাসিয়া।
আর এটা হচ্ছে প্যারাটাল, যেহেতু টেম্পোরাল থাকে নিচে, সুতরাং হবে আপার কোয়াড্রেন্টোপিয়া। আর একটা দামি কথা আছে এখানে টেম্পোরালে, যে কমপ্লেক্স হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন স্মেল, সাউন্ড, ভিশন সবকিছু মিলে। ওকে। আর আর জানেন তিনটা, যে আর আমাদের হচ্ছে যে লাস্টে এই অক্সিপিটাল লোবে কি হবে, ভিজুয়াল প্রবলেম হবে, হোমোনাইমাস সেমিনোপিয়া, ম্যাকুলার স্প্যারিং, ম্যাকুলার ডাবল ব্লাড সাপ্লাই আছে। আর এখানে সিম্পল হ্যালুসিনেশন, সিম্পল ভিজুয়াল হ্যালুসিনেশন। তারপর যদি বলি কমপ্লেক্স হ্যালুসিনেশন কথা বলবো আমরা টেম্পোরাল, শুধু ভিজুয়াল হ্যালুসিনেশন কথা বলবো আমরা অক্সিপিটাল, ভার্নিক সেন্সরি কথা অবস্থিত প্যারাটাল ডোমিনেন্ট, মোটর পিস পিস কথা অবস্থিত ফ্রন্টাল লবে, কনস্ট্রাকশনাল স্কিল হ্যাম্পার্ড হয়, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হবে কোথায়, প্যারাটাল নন ডমিনেন্ট লোবের ক্ষেত্রে। ওকে। টেম্পোরাল হলে কি হবে, আপার কোয়াড্রেন্টোপিয়া, প্যারাটাল হলে কি হবে, লোয়ার কোয়াড্রেন্টোপিয়া। ওকে। আশা করি ইনশাল্লাহ এই বক্সটা আপনাদের পুরোটাই পড়া হয়ে গেল, আর কোথাও ঠেকবেন না, ইনশাল্লাহ আপনারা মার্কস পাবেন। ইজি মেডিকেল স্কুলের সাথেই থাকেন। ইজি মেডিকেল স্কুল আপনাদের সিএস পাউডার মেডিসিন এবং অ্যালাইড প্রস্তুতিতে আপনাদের উত্তম সঙ্গী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।